মাধ্যমিক পরীক্ষা শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনে আলোচনা করব ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে, যা তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশন। তোমরা এই সাজেশনটা যদি ফলো করতে পারো তাহলে প্রত্যেককে এখান থেকে 70 মার্ক কমন পেয়ে যাবে। ওকে, পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে সাজেশনে রাখা হয়েছে অধ্যায় ভিত্তিক সাজেশন রাখা হয়েছে। অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলো রেখেছি যেন তোমাদের প্রত্যেককে পড়তে সুবিধা হয়। ওকে, এই যে সাজেশনটা আছে, সাজেশনগুলোতে প্রতিটা প্রশ্নের যে মান 2/3, অর্থাৎ 2 নাম্বার এবং 3 মানের সাজেশনগুলো রাখা হয়েছে। তো বাকি যে অবজেক্টিভ প্রশ্ন উত্তর, সেই অবজেক্টিভ প্রশ্ন উত্তরের যে সাজেশনটা সেটা তোমাদেরকে বলবো। আমি বিগত 10 বছরের সাজেশন ভিত্তিক অবজেক্টিভ প্রশ্ন উত্তর রেখেছিলাম। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা প্লেলিস্টে দেওয়া আছে, প্লেলিস্টে দেখে নিতে পারো, কিংবা তার আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেগুলো পরে রাখতে পারলে আশা করি তোমরা সেখান থেকেও প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো, আমি পরপর অধ্যায়গুলো ধরে ধরে সাজেশনগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো কিংবা বইয়ের উত্তরগুলো দাগিয়ে নাও আর বারবার পড়ো। দেখো, প্রথম যে অধ্যায়টা, যে পরিবেশের জন্য ভাবনা, তো এখানে কী কী পড়তে হবে। দেখো, একটা প্রশ্ন কিন্তু তোমরা ছাড়ো না, ভালো করে প্রতিটা প্রশ্নের উত্তর পড়ে নেবে। ওকে, দেখো 1 নম্বর কী আছে, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকর প্রভাব লেখো। 2 নম্বর গ্রিন হাউস প্রভাব কমানোর উপায়গুলি লেখো। 3 নম্বর প্রশ্ন কি, সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায় লেখো। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কী। 7 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 8 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির 2টি কারণ লেখো। নেক্সট 2 নম্বর অধ্যায় কি, গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ থেকে কী কী পড়তে হবে দেখে নাও, আমি স্টার মার্কও রেখেছি এখানে, যে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। 1 নম্বর কি, চার্লসের সূত্রটি লেখো। 2 নম্বর অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। 3 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রটি বিবৃত করো। 4 নম্বর প্রশ্ন কি আছে, PV=nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো। 5 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো। 6 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গেল-উসাকের গ্যাস আয়তন সূত্রটি প্রমাণ করো। 7 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম টি, আর ভি এটা স্মল টি আছে, ভি বনাম ক্যাপিটাল টি লেখো, চিত্রটি অঙ্কন করো। তোমাদেরকে বলবো, চ্যানেল যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, এর আগের ভিডিওতে আমি ইতিহাস, ভূগোল, অঙ্ক, তারপরে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয়গুলো সাজেশনগুলো আমি পরপর আলোচনা করে দিই। তোমরা সেগুলো যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাও, সেখান থেকে অবশ্যই তোমরা সেই সাজেশনগুলো ফলো করো। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। দেখো, নেক্সট অধ্যায় হচ্ছে রাসায়নিক গণনা। এখান থেকে মাত্র 2টি তোমাদেরকে প্রশ্নের উত্তর পড়তে হবে। 1 মোল সংজ্ঞা লেখো, তারপর C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। তাছাড়া এখানে লিখে দেওয়া হয়েছে ওজন গণনা অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, ওজন গণনা থেকে এই যে অধ্যায়টা, এখান থেকে তোমাদের রাসায়নিক ওজন গণনা যেটা আছে, এখান থেকে তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষায় থাকবে, দুটো থাকবে অথবা থাকবে একটা, তো দুটোর মধ্যে একটা তোমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে এই অধ্যায়ে তোমরা 100% একটা অঙ্ক শিওর কমন পাচ্ছ। ওকে, নেক্সট প্রশ্ন, এই অধ্যায় দেখো, তাপের ঘটনাসমূহ। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে পরপর দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। 2 নম্বর, তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন, দেখো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা কি, কি স্থির থাকে। এখানে কি হবে শুধু একটা। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। 8 নম্বর প্রশ্ন, দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। নেক্সট আলো অধ্যায় থেকে কী কী পড়তে হবে দেখে নাও। উত্তর লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অথবা F=R/2 এটা প্রমাণ করতে বলবে। ওকে, 4 নম্বর প্রশ্ন, দেখো, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন, বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার লেখো। 6 নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্ধন কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, এখানে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। এখানে তোমরা একটু প্রশ্ন ঠিক করে নাও। এখানে কি আছে যে উত্তল হবে না, এটা উত্তল হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল
প্রত্যেকে ঠিক করে নেবে। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, উত্তল দর্পণের ব্যবহারগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ব্যবহারগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, হ্রস্ব দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টির ত্রুটি কী, এদের নিবারণের উপায় লেখো। 11 নম্বর প্রশ্ন, উত্তল লেন্স কীভাবে সদ অবশিষ্য খর্বকায় প্রতিবিম্ব গঠন করে তা চিত্র সহযোগে বুঝিয়ে লেখো। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন কি, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। 13 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও। 14 নম্বর প্রশ্ন, আলফা বিটা ও গামা রশ্মির ব্যবহারগুলি লেখো। এরপরে চলতরিৎ থেকে যেগুলো প্রশ্ন পড়তে হবে দেখে নাও পরপর। 1 নম্বর প্রশ্ন আছে ওহমের সূত্রটি লেখো। ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়। 2 নম্বর রোধাঙ্কের সংজ্ঞা লেখো। 3 নম্বর প্রশ্ন, ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তারের ব্যবহার লেখো। 4 নম্বর প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 5 নম্বর প্রশ্ন, তাপীয় প্রবাহের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এবছর ছাপতে পারে। ওকে, দেখো 6 নম্বর প্রশ্ন, বিওটি কি। 7 নম্বর প্রশ্ন, বার্লো চক্রের কার্যনীতি লেখো। বার্লো চক্রের ঘূর্ণনের বেগ কীভাবে বাড়ানো যায়। 8 নম্বর প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। 9 নম্বর প্রশ্ন, সিএফএল ও এলইডির তুলনা করো। 10 নম্বর প্রশ্ন, এসি ডায়নামোর কার্যনীতি লেখো। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ ও নিউট্রাল ও আর্থিং তারের বর্ণ কী। 12 নম্বর প্রশ্ন দেখে নাও কী আছে, ল্যাঞ্জের সূত্রটি লেখো। তারপরে পরমাণু নিউক্লিয়াস থেকে পড়তে হবে। এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট আছে পরপর আলোচনা করেছি, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন কাকে বলে। দুটো একসঙ্গে করে দেওয়া হয়েছে, তো তোমাদেরকে দুটো আলাদা আলাদা পড়তে হবে। নিউক্লিয় সংযোজন আলাদা, নিউক্লিয় বিভাজন আলাদা, দুটো আশা করি এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে। নেক্সট কী আছে, 2 নম্বর, তেজস্ক্রিয়তা পরমাণুর নিউক্লিয়াস ঘটিত ঘটনা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন, পরমাণুর ভর ত্রুটি বলতে কী বোঝো। এরপরে দেখো পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ত থেকে কী কী পড়তে হবে দেখে নাও। পর্যায় সারণীতে হাইড্রোজেন অবস্থান বিতর্কমূলক কেন, অথবা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। 3 নম্বর, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। 5 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। 6 নম্বর প্রশ্ন, সন্ধিগত মৌল কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর দেখো আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে যেগুলো পড়তে হবে, এই জায়গায় দেখো HF, CaO, NaCl, CH4, H2O, NH3, MgCl2, এদের ইলেকট্রন ডট গঠন দেখাও। দেখো এই ইলেকট্রন ডট গঠনে আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গেলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, 2 নম্বর কী আছে, সমযোজ্যতা বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন, গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন। নেক্সট প্রশ্ন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে এই অধ্যায় থেকে কী কী পড়তে হবে। অ্যানোড মাড কি। 2 নম্বর, কোন ধাতুর ওপর, এখানে ওপর হবে, তোমরা ঠিক করে নেবে। তামার লেপন দিতে ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বারে কী ব্যবহার করা হয়, এখানে একটু বানানটা মিস্টেক হয়, তোমরা ঠিক করে নেবে। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, একটি তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, কোন ধাতুতে নিকেল তামা প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয় এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহার করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে কী কী পড়তে হবে পরপর আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়াগুলির নাম লেখো। রাসায়নিক সমীকরণটি লেখো। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি হবে, এখানে রাসায়নিক বিক্রিয়া না, রাসায়নিক দ্রব্যগুলি তোমরা ঠিক করে নেবে, একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে অ্যামোনিয়া গ্যাস কীভাবে শনাক্ত করা হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্ত ও সমীকরণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া বিজারক গ্যাস কীভাবে প্রমাণ করবে, সমীকরণ সহ লেখো। 4 নম্বর প্রশ্ন, নাইট্রোলিন কি, এর ব্যবহার লেখো। 5 নম্বর প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন। 6 নম্বর, ন্যাসলার বিকারক কি। 7 নম্বর প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড শিল্প উৎপাদনের শর্ত রাসায়নিক সমীকরণ লেখো। এরপরে ধাতুবিদ্যা অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন পড়তে হবে দেখে নাও। খনিজ এবং আকরিক কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কী আছে। 2 নম্বর প্রশ্ন, তামা, অ্যালুমিনিয়াম ও লোহার একটি করে আকরিকের নাম লেখো।
তারপরে 3 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতি কি? থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? 4 নম্বর প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতি বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন, লোহায় মরিচা প্রতিরোধের দুটি উপায় লেখো। 6 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন কি, এর ব্যবহার লেখো। নেক্সট, জৈব রসায়ন থেকে IUPAC নামকরণ করো। CH3 CH2 CHO, তারপরে দেওয়া আছে CH3 CH2OH, তারপরে CH3 COCH3। 2 নম্বর প্রশ্ন যে PVC এবং ট্যাফলনের একটি করে ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন, কার্যকরী গ্রুপ বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, কেটিনেশন ধর্ম কি? 5 নম্বর প্রশ্ন, জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, সমবায়বতা কাকে বলে, উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, PVC ও ট্যাফলনের মনোমার এর নাম ও ব্যবহার লেখো। তারপরে 8 নম্বর প্রশ্ন, পলিমার ব্যবহারের ক্ষতিকর প্রভাব লেখো, এর প্রতিকার লেখো। তো এই ছিল আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদেরকে বল প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে পড়ে নাও। আশা করি তোমরা এখান থেকে প্রত্যেককে 70 নম্বর করে কমন পেয়ে যাবে। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।